যে যেখান থেকে আমাদের এই অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা, প্রস্তুত। প্রথম আমরা যে প্রাণায়ামটি করছি, ডান দিকে বুড়ো আঙুল এইভাবে রেখে শ্বাস ছাড়ব, বাম দিক দিয়ে ধীরে ধীরে একটু ধাক্কা দিতে দিতে। কিভাবে? বাম দিক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়বেন, 10 বার অন্তত করুন। হয়ে গেলে আবার ডান দিকে করুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। হয়েছে আশা করি। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়ব ডান দিকে। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। হয়েছে। আমরা একটু দ্রুত এগিয়ে যাব। শ্বাস নেব এবারে ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করছি। ধীরে ধীরে শ্বাস নেব ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়বো বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। রিল্যাক্স। আজকে আমরা দুটো নতুন প্রাণায়াম শিখব। এই দুটো প্রাণায়াম অনেকে জানতে চেয়েছেন। যারা কোনো কাজ করতে গিয়ে একটু কাজ করার পর হাঁপিয়ে পড়েন, দুর্বল হয়ে যান, শরীরে নানা রকম বিভিন্ন অঙ্গের অসুবিধে রয়েছে, অসুস্থতা রয়েছে, শরীরে বল পান না, কাজ করতে গিয়ে অনেক সময় একটু পরে হাঁপিয়ে পড়েন, একটু হাঁটলে হাঁপিয়ে পড়েন, তাদের জন্য এই প্রাণায়ামটি খুব উপকারী। আমরা এইভাবে প্রাণায়ামটি শুরু করব। একটি হলো ডান দিক, একটি হলো বাম দিক। খুব স্পষ্টতই এই দিকটি ডান দিক, এটি বাম দিক।
আমরা কিভাবে করছি, যখন ডান দিকে করব বাম দিকে শ্বাসটি বন্ধ রাখুন। ডান দিকটাকে বলা হয় সূর্য নাড়ি। এইভাবে শ্বাস ডান দিকে নিয়ে ডান দিকে ছাড়ব, বাম দিকটাকে বন্ধ রাখুন। ধীরে ধীরে শ্বাস নেবেন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ডান দিকে। কয়েকবার অভ্যাস করার পরেই দেখবেন শরীরে এনার্জির ফ্লো অনেক বেশি বাড়বে, মন কর্মচঞ্চল হবে, শক্তির প্রবাহ শরীরে বাড়বে, মনে স্ফূর্তি আনন্দ এসবের বিকাশ হবে। বাম দিকটি বন্ধ রেখে ডান দিকে শ্বাস নেওয়া এবং ডান দিকে ধীরে ধীরে শ্বাস ছাড়া। মুখ বন্ধ রাখবেন, মেরুদণ্ড সোজা রাখবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। এটির টেকনিক্যাল নাম, যদিও আমরা টেকনিক্যাল নাম খুব একটি ব্যবহার করি না এখানে, টেকনিক্যাল নাম যদি কারো জানতে ইচ্ছে হয়, এটি হলো সূর্য ভেদন প্রাণায়াম। শ্বাস ডান দিক থেকে নিয়ে ডান দিক থেকে ছাড়া। এইভাবে কয়েকটা করবেন, 10 বার 15 বার করে একটু থামবেন। যারা একটু বয়স যাদের হয়েছে তারা একসঙ্গে বেশি না করে অল্প একটু করবেন। 10 বার 15 বার করার পর একটু থামবেন। যদি ইচ্ছে করে বা অভ্যাস আরেকটু বেশি করতে ইচ্ছে করে তখন আপনি আবার এক রাউন্ড করতে পারেন। হয়েছে? এরপর যে প্রাণায়ামটি, এরই ঠিক বিপরীত একটি প্রাণায়াম রয়েছে, তাকে বলা হয় চন্দ্রভেদন। যোগের ভাষায় ডান নাড়িটিকে বলা হয় সূর্য এবং বাম দিকটিকে বলা হয় চন্দ্র। চন্দ্রভেদন প্রাণায়াম করার সময় সূর্যটিকে বন্ধ, অর্থাৎ ডান দিকটিকে এইভাবে বন্ধ রেখে বাম দিক থেকে শ্বাস নেবেন, বাম দিকে শ্বাস ছাড়বেন। শ্বাস বাম দিকে নিন, বাম দিকে ছাড়ুন। যাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, রাগ, শরীর গরম হয়ে যাওয়া, এসব অনেক রকম অসুবিধে বিকার রয়েছে, তাদের জন্য এটি উপকারী প্রাণায়াম। বাম দিকে শ্বাস নিন, বাম দিকে ছাড়ুন। নাম হলো চন্দ্রভেদন প্রাণায়াম। শ্বাস বাম দিকে নিয়ে বাম দিকে ছাড়া। হয়েছে? রিল্যাক্স। এখন যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ফু দেবার মতো করে ছেড়ে দিন শ্বাস। খেয়াল রাখুন নেওয়ার থেকে ছাড়ার সময় যেন দীর্ঘ হয়। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, নিয়ে একটি স্ট্রয়ের ভেতর দিয়ে যেন ফু দিচ্ছেন এরকম ভাবে ফু দিন, ধীরে ধীরে ফু দিন। এবং খুব ধীরে ধীরে শেষের দিকটা ছাড়বেন, চট করে শেষ করে দেবেন না, খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে মিশে যাবে। প্রাণায়াম হলো প্রাণের বিস্তার, তাই প্রাণায়াম করার সময় একেবারেই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। প্রাণায়াম করতে গিয়ে যদি কোথাও কোনো হাঁপ লাগা ইত্যাদি এ রকমের অসুবিধে হয়, থেমে যাবেন। অনেকটা প্রাণায়াম একসঙ্গে করার চেষ্টা না করে ধীরে ধীরে সময় বা সংখ্যা বাড়ানো যেতে পারে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে।
হয়েছে, রিল্যাক্স। আসুন আমরা এবারে মেডিটেশনে চলে যাই। আশা করি প্রস্তুত। আজকে আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা রেখে বসুন। যে যেখান থেকে আমাদের এই অভ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে মেডিটেশনে আমরা স্বাগত জানাচ্ছি। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা রেখে সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখানে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। জ্ঞান মুদ্রা, এইভাবে হাঁটুর ওপর হাত রেখে দিন। হালকা করে চোখ বন্ধ করে দিন। মেডিটেশন চলাকালীন বাইরের যে কোনো শব্দ, হাঁচি, কাশি ইত্যাদির দ্বারা বিচলিত হবেন না। মনের মাঝে যে কোনো চিন্তা আসুক, বিরক্ত হবেন না, বিচলিত হবেন না। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খোলা বন্ধ করবেন না। একমাত্র মেডিটেশন শেষ হলে তখনই চোখের পাতা খুলবেন। এই মুহূর্তের জন্যে আমরা যেমন যেমন বলবো আপনি তেমন তেমন করবেন এবং ভাববেন। মনকে সম্পূর্ণ শান্ত করে দিন এবং শূন্য করে দিন। মনে মনে চিন্তা করুন, এই মুহূর্তের জন্য আপনি কারো পিতা, কারো মাতা, কারো স্বামী, কারো স্ত্রী কেউ নয়। সম্পূর্ণ পৃথক একজন মানুষ। এই মুহূর্তের জন্য আপনি সম্পূর্ণ মুক্ত। কোনো দায়িত্বের বোঝা নেই। আপনি সম্পূর্ণ মুক্ত। অন্তরের পবিত্রতাকে সর্বত্র ছড়িয়ে দিন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অন্তরের পবিত্রতাকে সর্বত্র ছড়িয়ে দিন। আপনি সম্পূর্ণ সুস্থ এবং মানসিকভাবে দৃঢ়। মেডিটেশনের জন্য প্রস্তুত। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গের নাম বলা হবে। আপনি সেই অঙ্গ চিন্তা করবেন এবং ওই চিন্তায় যখন ভাববেন তখন ওই অঙ্গ থেকে একটু একটু গরম অনুভূত হবে এবং তারপর ওই অঙ্গ সম্পূর্ণ শিথিল হয়ে যাবে। আপনি প্রস্তুত? আমরা যে যে অঙ্গের কথা বলবো আপনি সেই অঙ্গে মন দেবেন এবং শিথিল করে দেবেন। পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু, কোমর, পিঠ, মেরুদণ্ড, পেট, বুক, বাম হাত, ডান হাত, গলা,
মুখমণ্ডল, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল, শরীর সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। সম্পূর্ণ শিথিল মন নিয়ে আসুন হৃদয়ে। নয় থেকে 0 পর্যন্ত আমরা গণনা করব। আপনি ধ্যানের গভীর স্তরে পৌঁছবেন। লিফট যেমন ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামে, আপনিও তেমন ধীরে ধীরে মনের গভীরে পৌঁছবেন। 0 বলার সঙ্গে সঙ্গে গভীর ধ্যানে মগ্ন হয়ে যাবেন। আপনি প্রস্তুত? আমরা গণনা শুরু করছি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এখন মনের গভীর স্তরে পৌঁছেছেন। গভীর ধ্যানমগ্ন অবস্থায় আপনি এসে উপস্থিত হয়েছেন। মনে মনে কল্পনা করুন, আপনি মনের গভীরে যেখানে পৌঁছেছেন সেখানে একটি ঘর রয়েছে। আপনি একটি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, যার দেওয়ালগুলো সাদা রঙের। চারিদিকে দেওয়াল দেখুন, সাদা রঙের দেওয়াল। ওই ঘরে দেখুন একটি সুন্দর সোফা রয়েছে। আপনি এই সোফায় খুব আরাম করে বসুন। চারিদিকে লক্ষ্য করুন,
সুন্দর সাদা দেওয়াল, আপনার মনের মতো পরিবেশ, আরাম করে বসুন, শান্ত হয়ে বসুন। আপনার মনের মতো পরিবেশ দিয়ে সাজানো এই ঘর, আপনি খুব আরাম করে এখানে বসুন। খুব আরাম করে ওখানে বসুন। এটি আপনার নিজের জায়গা, অত্যন্ত প্রিয় জায়গা। পরম শান্তি আপনি অনুভব করুন। এই ঘরের প্রতিটি দেওয়াল আনন্দকে প্রকাশ করছে। মনোরম পরিবেশ, আপনি এমন চরম শান্তি লাভ করবেন বলেই কতদিন ধরে অপেক্ষা করে আছেন। এইটি আপনার নিজস্ব শান্তির জায়গা। আমি এক অনন্য মানুষ, এই পৃথিবীতে বিশেষ একটি কারণে উপস্থিত হয়েছি। আমি জানি সকল শক্তির, সকল আনন্দের উৎস আমি নিজেই। আমি আমার অন্তরের সত্যিকারের আমিকে খুঁজে পেয়েছি। এমন শান্তি আপনি আগে কখনো অনুভব করেননি। এমন চরম শান্তি লাভের জন্যে আপনি জন্ম জন্ম অপেক্ষা করেছেন। আজ সেই সুযোগ
আপনার সামনে। আপনি জীবনের গুরুত্ব উপলব্ধি করতে শিখেছেন। আপনি জানেন এই জীবন লাভ করার জন্যে দীর্ঘ তপস্যা করেছেন আপনি। ধ্যানের গভীর স্তরে আপনি এখন রয়েছেন। অত্যন্ত আনন্দে মগ্ন হয়ে আছেন আপনি। মনের যে স্তরে থাকুন না কেন, আমাদের শব্দ কথা আপনি শুনতে পাচ্ছেন। মনের এই গভীর স্তর থেকে যে কোনো সংকল্প বাস্তবে সত্য হয়ে যায়। আপনার মনের যে কোনো সংকল্প মনে মনে এখন আপনি করতে পারেন। চেতনার এই স্তর থেকে মনের যে কোনো সংকল্প বাস্তবে সত্য হয়ে যায়। আপনার সংকল্প আপনার মনের সঙ্গে বিশ্ব মনেও ছড়িয়ে গেল। আপনার সংকল্প বিশ্ব মন থেকে নিশ্চয়ই পূর্ণ হয়ে যাবে। এখন আমরা 0 থেকে 9 পর্যন্ত গুনব। 9 গোনা শেষ হলে আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। লিফট যেমন নিচ থেকে ক্রমশ উপরের দিকে ওঠে, ঠিক তেমনভাবে ধীরে ধীরে আপনি গভীর ধ্যান অবস্থা থেকে ওপরে উঠে আসবেন। শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7,
9। আপনি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। ধীরে ধীরে চোখের পাতা খুলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করুন। ধীরে ধীরে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন।